বিভিন্ন সময় আমাদের বিভিন্ন জিনিস নিয়ে রাগ আসে। হয়তো পারিবারিক কোনো জিনিস নিয়ে বা ফ্যামিলিগত কোনো বিষয় নিয়ে, অথবা যে কোনো কর্মস্থানের কোনো একটা জিনিস নিয়ে আমাদের হঠাৎ করে মেজাজ গরম হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, আমরা অনেক রাগান্বিত হয়ে পড়ি। অথবা কোনো হিসাব করতে বসতেছি, হিসাব বুঝতেছি না বা হিসাব বুঝে আসতেছে না, এরকম বিষয়ে আমাদের অনেক কি হয়, রাগ হয়। তো এই যে রাগের কারণে আমরা অনেক সময় অনেক কিছু করে ফেলি, যে রাগটা যখন চলে যায় তখন আফসোস করতে থাকি যে এই কাজটা কেন করলাম, এই কাজটা না করলে অনেক ভালো হইতো, বা এই কাজটা করা উচিত হয় নাই। এরকম আমরা অনেক জিনিস আফসোস করতে থাকি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে রাগ আসে শয়তানের পক্ষ থেকে, আর শয়তান হচ্ছে আগুনের তৈরি, আর আগুন নিবানোর একমাত্র মাধ্যম হচ্ছে পানি। সুতরাং তোমরা যখন রাগান্বিত হবা, তোমাদের যখন ক্রোধ বেড়ে যাবে, তখন তোমাদের উচিত সে যেন কি ভালো রূপে, উত্তম রূপে কি করে নেয়, অজু করে নেয়। তো অজু করার কারণে, হয়তো এই পবিত্রতা অর্জন করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমাদের ভিতরে যে ক্রোধ আছে, যে রাগ আছে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। সুতরাং আমরা রাগের মাথায় অনেক সময় কি অনেক কিছু কি করি, যে সময় আমরা রাগান্বিত হই, শয়তান আমাদেরকে বিভিন্নভাবে অশ্বাসা দিতে থাকে যে এটা করো। যখন আমাদের রাগ আসে, যেই বিষয়টার উপর আমরা রাগ করতেছি, এই বিষয়টা বা কারো উপর যতক্ষণ আমরা জানতে না পারি, বা এই রাগটা যতক্ষণ না কমে, ততক্ষণ মানুষ কি অস্থিরতার ভিতরে থাকে, যে এটা করলে ভালো হইতো, ওকে এটা করে ফেলবো, এটা করে ফেলবো, এবং আমরা কি অনেক কি ক্রোধ করে থাকি। সুতরাং এই রাগ হওয়ার মাধ্যমে রাগ দূর করা, এটা হচ্ছে কি একটা কারণ। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমরা যখন কি রাগান্বিত হবা, যে আমার কাছে এমন কতগুলো কালিমা জানা আছে, যে আমি তোমাদেরকে যদি এগুলো শিখিয়ে দেই, সে যেন কি এগুলো উচ্চারণ করলে তার কি রাগ কমে যাবে। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কালিমাটা বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। অর্থাৎ যার রাগ হবে, যার ক্রোধ বেড়ে যাবে, সে যেন কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে, যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বিতাড়িত শয়তানের কুমন্ত্রণা থেকে কি পানা চাইতেছি। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো এই আউযু বিল্লাহর উসিলায় তাকে কি রাগ কমিয়ে দিবে, ক্রোধ কমিয়ে দিবে। সুতরাং আমরা এই হাদিস মোতাবেক যদি আমল করতে পারি, যখন আমাদের রাগ আসবে, আমরা যখন এই রাগের সময় উত্তম রূপে অজু করতে পারি, এবং কি ভালো রূপে কি আউযুবিল্লাহ পড়তে পারি, তাহলে আমাদের রাগটা চলে যাবে, আর রাগটা আমাদের ভিতরে কি থাকবে না। বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে, যে অনেক হাদিসের মধ্যে আছে যে কারো যখন অনেক রাগ হয়, রাগ হওয়ার সাথে সাথে সে যেন কি বসে পড়ে, যদি বসার পরও যদি তার কি রাগ না কমে, সে যেন কি শুয়ে পড়ে, শোয়ার পরও যখন তার যদি রাগ না কমে, তাহলে সে যেন কি ভালোভাবে উত্তম রূপে কি করে নেয়, উজু করে নেয়, তাহলে তাদের কি রাগ কমে যাবে। সুতরাং আমরা যখন রাগান্বিত হব, আমাদের যখন রাগ আসবে, তখন আমরা এই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানানো পন্থাগুলো আমরা কি করব, অবলম্বন করব। হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই উসিলায় রাগ থেকে কি নিয়ন্ত্রণে কি নিয়ে আসবে। সুতরাং আমরা যদি রাগকে নিয়ন্ত্রণে না আনতে পারি, তাহলে আমরা কি হয়তো শয়তানের অসওয়াসায় পড়ে মারামারি, কাটাকাটি, হানাহানির ভিতরে কি আমরা জড়িয়ে যাব। সুতরাং এই মারামারি, হানাহানির কারণে হয়তো কি একটার পর একটা ভেজাল কি বাড়তেই থাকে। সুতরাং শয়তান তো সবসময় মানুষের পিছনে কি লেগে থাকে, কি মানুষকে কিভাবে কুমন্ত্রণা দেওয়া যায়, মানুষের সাথে মানুষের কিভাবে বিবাদ সৃষ্টি করা যায়, মানুষের সাথে মানুষের কিভাবে ঝগড়া ফাসাদ সৃষ্টি করা যায়, এই বিষয়ে কি শয়তান সব সময় কি করে থাকে। সুতরাং আমরা এই বিষয়গুলোর দিকে কি খেয়াল রাখবো। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন সব সময় সদা সর্বদা শয়তানের কুমন্ত্রণা থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।